This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আর একবার স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। শ্রম কোড বাতিল সহ একাধিক দাবিতে আজ শিল্প ধর্মঘট শহরে মিছিল এআইইউটিইউসির। লেনিন সরণি থেকে এআইইউটিইউসির মিছিল ধর্মতলা পর্যন্ত এই মিছিল যাবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন শহরের দুই প্রান্ত থেকে। আমাদের সঙ্গে আমাদের এক প্রতিনিধি সোমা রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি সুব্রত হাওড়া থেকে। আমি শুরুতে একবার সোমার কাছে যাব। সোমা, কেন্দ্রের একাধিক নীতির বিরুদ্ধে তার প্রতিবাদে আজ দেশ জুড়ে ধর্মঘট রয়েছে। তুমি এই মুহূর্তে যেখানে রয়েছো সেই ছবিটা একবার দেখতে চাইবো। হ্যাঁ, দেখো, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন কিছু তারা আজকের এই ধর্মঘটটা ডেকেছে। তবে দেখো, এই রাজ্যে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে সেহেতু তারা এই রাজ্যে শিল্প ধর্মঘটের ডাক দিয়েছে। একেবারে লেনিন সরণি থেকে এই মিছিল শুরু হয়েছে, অর্থাৎ ধর্মঘটের সমর্থনে এই মিছিল। সেই মিছিল এই মুহূর্তে এসএন ব্যানার্জি ক্রস করে তারা ধর্মতলার দিকে যাচ্ছে। তাদের একাধিক দাবি রয়েছে, স্থায়ী পদে স্থায়ী নিয়োগ। আমি একটু কথা বলে নেবো যারা এখানে আছেন, কি কি দাবি রাখছেন? যে চারটি শ্রম কোড কেন্দ্রীয় সরকার মালিকদের স্বার্থে চালু করার চেষ্টা করছে, যা সম্পূর্ণভাবেই শ্রমিক স্বার্থ বিরোধী, তার বিরুদ্ধে আমরা তাকে বাতিল করার দাবি তুলছি। আমরা শ্রমশক্তি নীতি 25 সরকার যে ধর্মীয় ভিত্তিতে শ্রমকে দেখার যে পরিকল্পনা নিয়েছে তা বাতিল করার দাবি তুলছি। বেসরকারীকরণের নীতিকে বাতিল করার জন্য আমরা দাবি করছি গিগ ওয়ার্কার এবং প্ল্যাটফর্ম ওয়ার্কারদের সামাজিক সুরক্ষা দিতে হবে। আমরা দাবি করছি স্কিম ওয়ার্কার্স, আশা, অঙ্গনওয়াড়ি, মিড ডে মিল, পৌর স্বাস্থ্যকর্মী এবং এনআরএম সহ সমস্ত আপনাদের কলকাতার ছবিটা দেখালাম, লেনিন সরণি থেকে আমাদের প্রতিনিধি সোমা আমাদের সঙ্গে রয়েছেন। আরেকটা ছবি দেখাবো আপনাদের হাওড়ার ছবিটা। শ্রম কোড বাতিল সহ একাধিক দাবিতে আজ দেশ জুড়ে শিল্প ধর্মঘট। 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে বন্ধ। বালি জুট মিলের সামনে স্লোগান বেঙ্গল চটকলে শ্রমিক ইউনিয়নের। আমাদের সঙ্গে আমাদের আরেক প্রতিনিধি সুব্রত রয়েছেন এই মুহূর্তে। সুব্রত, আমাদের ছবিটা দেখাবেন। সুব্রত, এই মুহূর্তে বালি জুট মিলের সামনে ছবিটা ঠিক কি? দেখো, একেবারেই চটকল ধর্মঘট, এই 12 ঘন্টা চটকল ধর্মঘট চলছে এবং আজ সকাল থেকেই বালি জুট মিলের সামনে বেঙ্গল চটকল মজদুর ইউনিয়নের সহ 21টি সংগঠনের ডাকে এই যে ধর্মঘট অর্থাৎ হরতাল, চটকল হরতাল ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখে কোনো রকম যানবাহন বন্ধ বা এরকম রাস্তায় তারা হাঁটছেন না। তাদের শুধুমাত্র শ্রমকোড বাতিল দাবি সহ আরও একাধিক দাবি রয়েছে, সেই দাবিকে সামনে রেখে তাদের এই আজকের এই হরতালের ডাক দিয়েছেন। এই মুহূর্তে এখানে বালি জুট মিলে সকাল থেকে যখন 6টার সময় মিল খোলে তখন কিন্তু শাসক দলের যে আইএনটিটিইউসির যে কর্মী সমর্থকরা রয়েছে তাদের তরফ থেকে এই কর্মনাশা শিল্প ধর্মঘট বাতিল করার দাবিতে তারা এখানে একটি ব্যানার লাগিয়েছেন। এবং তারপরে সকালে যখন ধর্মঘট সমর্থনকারীরা তারা যখন ঘটনাস্থলে আসে তখন কিন্তু একটু চাপা উত্তেজনা তৈরি হলো। পরবর্তীকালে মিল খোলা থাকলেও আজকে কিন্তু হাজিরার সংখ্যা অর্থাৎ শ্রমিক হাজিরার সংখ্যা একেবারেই নগণ্য বা খুব কম বললেই চলে। সকাল থেকেই ধর্মঘট নজর রাখো করছেন তারা, কিন্তু এখানে স্লোগান তৃণমূলের একটা ইউনিয়ন, তারা নাকি স্ট্রাইক ব্যর্থ করো, আর আমরা বুঝতে পারি না যে দেশব্যাপী মোদী সরকারের বিরোধিতা করছে মমতা ব্যানার্জি, কিন্তু আমরা দেখলাম যে শ্রমিকদের অধিকার রক্ষার লড়াই শ্রমিকরা যখন আজকে ডাক দিয়েছে দেশব্যাপী ধর্মঘটে, কিন্তু তারা মোদির পাশে দাঁড়িয়েছে। তার সত্ত্বেও আমাদের বালি মিলে বেশ অনেক ওয়ার্কাররা যায়নি। কিছু ওয়ার্কার যারা তাদের ভয়ভীতি দেখিয়ে মিল চালানোর চেষ্টা চলছে। এখনও পর্যন্ত আর একটা সফল আমাদের ধর্মঘট। কলকাতা এবং হাওড়ার ছবিটা দেখালাম, এবার হুগলির ছবিটা দেখাবো। শ্রমিক ধর্মঘটের প্রভাব হুগলির একাধিক জুট মিলেও। কেন্দ্রীয় শ্রম কোড আইন বাতিল সহ একাধিক দাবিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে শিল্প ধর্মঘট আজ ভদ্রেশ্বরে শ্যামনগর নর্থ জুট মিলে কাজের জন্য মিলের না শ্রমিকরা মিলের গেটের সামনে স্লোগান জমায়। বাঁশবেড়িয়ার গ্যাঞ্জেস জুট মিলেও একই ছবি। মিল গেটের সামনে পিকেটিং করে ধর্মঘট চালাচ্ছেন সমর্থনকারীরা। মজুরি বাড়াতে হবে, গ্রেডেশন চালু করতে হবে সহ একাধিক দাবি বামপন্থী ট্রেড ইউনিয়নের। সরকার যে নতুন আইন এনেছে, নতুন যে শ্রম কোড, ওটার বিরোধিতাতে আজকে আমাদের পুরো ভারত বন্ধ
পশ্চিমবাংলায় পুরো শিল্প বন্ধ, জুট মিল বন্ধ। এই আইনটা আমাদের মজদুর বিরোধী আইন, এটার প্রতিবাদে আজকে 21 ট্রেড ইউনিয়ন এটাকে বন্ধটাকে আজকে আমাদের সকালবেলা মিলটা পুরো বন্ধ হয়েছে। শ্রম কানুনের বিরুদ্ধে আমাদের সমস্ত মজদুররা একসাথে আছি আর থাকবো। আর কেন্দ্র সরকারকে আপনাদের মাধ্যম দিয়ে আমরা জানিয়ে দিতে চাই, যত শীঘ্র পারবেন এই মজদুর মারা কালা শ্রম কানুনটাকে বাতিল করতে হবে। যতদিন অবধি মজদুর মারা কালা শ্রম কানুনটা বাতিল করবে না, ততদিন অবধি আমাদের 21 কেন্দ্রের ট্রেড ইউনিয়ন থেকে আমরা এই লড়াইটা জারি রাখবো, চালাতে থাকবো। ভোটের হটস্পট ভবানীপুরে পারদ চলছে। রাতের অন্ধকারে পুড়েছে বিজেপির পতাকা। তৃণমূলের বিরুদ্ধে সরাসরি আঙুল তুলে সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি শুভেন্দু অধিকারীর। পতাকা পোড়ানো নিয়ে ডামাডোলের মাঝে বিএলএদের নিয়ে ফের বৈঠকে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈধ ভোটারদের নাম বাদ যাচ্ছে কিনা বিএলএদের নজরদারির নির্দেশ মমতার। 2026-এর বিধানসভা ভোটের ভরকেন্দ্র যেন ভবানীপুর, কারণ এই কেন্দ্রের ভোটার মমতা বন্দ্যোপাধ্যায়। গত বিধানসভা ভোটে নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীর কাছে পরাজয়ের 6 মাস পর এই কেন্দ্র থেকে উপনির্বাচনে জিতেছিলেন মমতা। ভবানীপুর বিধানসভা বরাবরই তৃণমূলের শক্তঘাত। এসআইআর আবহে তাই বিশেষ নজর ভবানীপুরে। বিএলওদের নিয়ে তিনবার বৈঠকে বসলেন তৃণমূল সুপ্রিমো। বাড়ি বাড়ি গিয়ে শুনানিতে নজর রাখার বার্তা, বৈধ ভোটারদের নাম বাদ যাচ্ছে কিনা নজরদারির নির্দেশ। শুনানিতে যাদের ডাকছে তাদের পাশে থাকার নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো সমস্যা হচ্ছে কিনা নজর রাখার বার্তা বৈঠকে। শুনানি প্রক্রিয়ার নজরদারিতে কোনো ঢিলেমি নয়। বৈঠকে বিএলএ-2দের বার্তা তৃণমূল সুপ্রিমোর। এবার তার বক্তব্যে উঠে এসেছে 77 নম্বর ওয়ার্ড। ইকবালপুর খিদিরপুর লাগোয়া এই 77 নম্বর ওয়ার্ড প্রতিবারই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল পরিমাণে লিড দেয় ভোটে। সেই ওয়ার্ডে বহু নাম বাদ গেছে। কেন বাদ গেছে তা খতিয়ে দেখতে বিশেষভাবে বাড়ি বাড়ি যাওয়ার জন্য কর্মী এবং সংগঠকদের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টও শুনানি করে বলেছেন কোনো বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায়। আর প্রবাদী আছে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। মুখ্যমন্ত্রী তার নিজের কেন্দ্রের বিএলএ-2দের সেই বার্তা দিয়েছেন, যাতে সেটা দেখে বাকি গোটা রাজ্যের বিএলএ-2রা উদ্বুদ্ধ হয়, আমাদের নেতারা যাতে উদ্বুদ্ধ হন। ভবানীপুরে বিএলওদের নিয়ে কেন এতবার বৈঠক? বিজেপি বলছে তৃতীয় স্থানে নামবে, ওই জন্য তৃতীয়বার বিএলএদেরকে নিয়ে বসেছে। উনি বৈধ ভোটার রাখতে চান না, উনি অবৈধ ভোটাররা না থাকলে ওনার যে শিরে সংক্রান্তি সেটা বুঝেই তিনি বারবার করে এই কাজ করছেন। ভবানীপুরে যেন ঘটনার ঘন ঘটা। সেখানে আবার বিজেপির পতাকা পোড়ানোর অভিযোগ ওঠে। রাতের বেলায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পুড়িয়ে দেয় বিজেপির পতাকা। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে দাবি শুভেন্দু অধিকারী। বিজেপির তরফ থেকে দাবি করা হলো যে ভবানীপুর বিধানসভার মধ্যে যে চক্রবেরিয়া রোডে তাদের যে বিজেপির যে কার্যালয় রয়েছে তার সামনে একেবারে সিসি ক্যামেরা দিয়ে তারা প্রমাণ করছে যে তাদের যে দলীয় পতাকা ছিল সেই দলীয় পতাকা এমনকি খোলা হয়েছে রাতের অন্ধকারে এবং তারপর অগ্নি সংযোগ করা হয়েছে। এটার মধ্য দিয়ে প্রমাণ হচ্ছে মমতা ব্যানার্জি যেভাবে নন্দীগ্রামে হেরেছেন, ভবানীপুরের হারার আতঙ্কেও তিনি পতাকা পুড়াতে তার স্পেশাল বাহিনীকে নামিয়ে দিয়েছেন। ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। যারা মনে করছেন যে এরকম ভয় পাওয়ার ব্যাপার আছে তারা তাদের পারসেপশন। এখানে এরকম কোনো ঘটনা নেই, কিন্তু আপনি যে কথাটা বললেন নিশ্চিতভাবে আমি দেখব, আমার জানা নেই। সত্যি হয়ে থাকে এটা অত্যন্ত নক্কারজনক ঘটনা। কিন্তু শুভেন্দুবাবুরা তো এই কালচারেই এখন তো সেটাতেই অভ্যস্ত। সেটা তো ওনারা নিজে করেছেন, নিজেরা পতাকা তৈরি করে পতাকা জ্বালিয়েছেন। আমরা পতাকা জ্বালানোর প্রয়োজন মনে পড়ে না। শুভেন্দু অধিকারী যখন দাবি করছেন তখন দেখা যাচ্ছে যে এই যে কার্যালয় সেই কার্যালয়ের সামনে বেশ কিছু তার পড়ে রয়েছে, যেখানে একেবারে কালো হয়ে আছে। অগ্নি সংযোগের মতো ঘটনা ঘটতে পারে। আর এমনকি বিজেপির যে পতাকা তা নিচের দিকে পড়ে রয়েছে। ভারতীয় জনতা পার্টির পতাকা জ্বালিয়ে তারপর ওরা একটু ওখানটা দাঁড়িয়ে অনেক রকম কথা বলছে, ক্যামেরার দিকে আঙুল দেখিয়ে এরকম করে অনেক রকম একটা ইঙ্গিত করে তারপর ওরা ওই দুষ্কৃতীগুলো আমাদের ক্যামেরাগুলো নামিয়েছে, ক্যামেরাগুলো ভেঙে তুলে নিয়ে চলে গেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভোটের বহু আগে থেকেই একাধিক জনসভায় ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর হুঙ্কার দিয়েছেন।
পাল্টা জবাবে চ্যালেঞ্জ ছুড়ে তৃণমূল বলছে কাকদ্বীপ থেকে কালিম্পং শুভেন্দু অধিকারী যেখানেই ভোটে দাঁড়ান না কেন তিনি 50,000 ভোটে হারবেন। গত বছর পুজোর পর বিজয় সম্মেলনের অনুষ্ঠানেই কার্যত ভবানীপুরে বিধানসভা নির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুর থেকে বিপুল ভোটে জেতাতে হবে। এবারও কি মান রাখবে ভবানীপুর? সৌরভ গুহ ও সুশোভন ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।